যত অন্যায়, যত দুই নাম্বারি, এর ম্যাক্সিমাম আমরা দেখেছি। এর মধ্যে প্রশাসনের লোকজনই এর সাথে জড়িত ছিল। গুম করছে পুলিশের মাধ্যমে। নারায়ণগঞ্জে 7 মার্ডার, আলোচিত 7 মার্ডার, এটা হয়েছে র্যাবের মাধ্যমে। আয়নাঘর তৈরি করা হয়েছে প্রশাসনের মাধ্যমে। বাংলাদেশে অনেক মায়ের বুক খালি করা হয়েছে প্রশাসনের মাধ্যমে। বাংলাদেশে অনেক আলেম ওলামাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রশাসনের মাধ্যমে। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, 2013 সালে 2021 সালে যেই পরিমাণ নিরহ আলেম ওলামা জনসাধারণকে গুলি করে হত্যা করা হয়েছে, যদি 45 বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে হতে পারে, লেডি ফেরাউন, ফেরাউনের বাহিনী, হাসিনার যত দোসর আছে তাদের বিচার এই বাংলার জমিনে হবেই হবে। যত অপরাধ তাদের মাধ্যমেই সংগঠিত হয়েছে। আল্লাহর ভয় না থাকার কারণে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গায় দুর্নীতি হয় নাই। বাংলাদেশে যদি দুর্নীতির কারণে নোবেল দেওয়া হয়, তো লেডি ফেরাউন, স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী টপ ক্লাসে 1 নম্বরে থাকবে। একটা মেম্বার থেকে নিয়ে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় দুর্নীতি করে নাই, যেই জায়গায় অন্যায় করে নাই, যেই জায়গায় অপরাধ করে নাই, যেই জায়গায় চুরি করে। ডিজিটাল চুরি করছে, ডিজিটাল চুরি, কলমের খোঁচায় খোঁচায় চুরি করছে, কম্পিউটারের মাধ্যমে চুরি করছে, এক ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে আরেক জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশের ব্যাংকগুলি এখন দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকগুলো খালি। এই ব্যাংকের টাকা, জনগণের টাকাগুলো আত্মসাৎ করে বেগমপাড়ায় বাড়ি করছে। এই চোরগুলা এখন আর বাংলাদেশে নাই, এগুলার এখন আর বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। যদি সত্যিকার অর্থে সৎ হইতো, তাহলে বাপের বেটার মতো বুক টান করে থাকতো আর বলতো আমি অপরাধী না। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। জোরে কর, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফেরাউনকে আল্লাহ ছাড় দিছে। ফেরাউনকে ছাড় দিতে দিতে তো ফেরাউনও সুযোগ পাইছে। যেটা কয় ওইটাই দেখে কামে লাগিয়া যায়, হাসিনার মতো। যেটা কয় ওইটাই কামে লাগে, যেটা কয় ওইটাই আইন পাশ হয়ে যায়, যেটা কয় ওইটাই সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, যেটা কয় ওইটাই রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায়। তো ফেরাউন এমন সুযোগ পাইতে পাইতে এক পর্যায়ে ফেরাউন নিজেকে নিজে রব দাবি করছে। নাউজুবিল্লাহ, আসতে কোন ফেরাউন কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা ছাড় দিছে, তারপরেও সে আল্লাহ পাকের অবাধ্যতা করছে। এক পর্যায়ে নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে। আল্লাহ তাআলার মনোনীত নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছেন। আল্লাহ মুসা নবীকে পার করে দিয়েছেন, সমুদ্র পার করে দিয়েছেন, নীল নদ পার করে দিয়েছেন কুদরতিভাবে। সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা করে দিছে। ফেরাউনও মুসাকে ধরার জন্য রওনা করছে। আল্লাহ যখন দেখছেন সমুদ্রের মাঝখানে আসছে, আল্লাহ আর সময় দেয় নাই। আল্লাহ সুতা টান দিছেন, আর সমুদ্রের সমস্ত রাস্তাগুলো পানি হয়ে গেছে, সব একাকার হয়ে গেছে। ফেরাউন যখন ডুবা শুরু করছে, যখন তার মৃত্যু সামনে দেখে, আর সে মনে মনে বলতেছিল আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ বলতে দেয় নাই, ফেরেশতাকে বলে তার মুখের মধ্যে কাদা মেরে দাও। তার মুখের মধ্যে কাদা ঢুকায় দিছে। আর আল্লাহ বলেন আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
ইতিপূর্বে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করছো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছো, আর এখন ঈমান আনয়ন করতে আসছো। এই ঈমান আল্লাহ তাআলার কাছে কাবিল ইতিবার না। ঠিক ফেরাউনের অবস্থা এমন হয়েছে, আল্লাহ যেইভাবে আবাবিল পাখির মাধ্যমে হস্তি বাহিনীকে ধ্বংস করেছে, এই লেডি ফেরাউনকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য বড় কোনো হাতিয়ার ব্যবহার করা হয় নাই, অস্ত্র ব্যবহার করা হয় নাই। সাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা, স্কুল কলেজের বাচ্চারা তাদের ধাওয়া খাইয়া এই দেশ ছেড়ে ওই দেশে পাড়ি দিতে বাধ্য হয়েছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আধা ঘন্টা সময় চেয়েছে, কত বা আধা ঘন্টাও সময় নেই। এই জন্য আল্লাহ তাআলা বড় মায়ার সাথে ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষ দুর্নীতি করতে পারে না। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষ চুরি করতে পারে না। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষ টেন্ডারবাজি করতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা এই দেশে আর টেন্ডারবাজ দেখতে চাই না। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা এই দেশে আর দুর্নীতিবাজ দেখতে চাই না। আমরা এই দেশে আর চোর ডাকাত দেখতে চাই না। আমরা আগামী সংসদে আলেম দেখতে চাই। এমপি নির্বাচিত হয় এমন মুত্তাকি মানুষ যদি দেশের কান্ডারি হয়, খোদার কসম করে বলি দেশের একটা টাকাও তসরুফ হতে পারে না। কারণ এই দেশে বিগত সময় যেই সমস্ত আলেমরা পার্লামেন্টে গিয়েছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি পার্লামেন্টে গিয়েছেন, এমপি ছিলেন। তার এমপি কালীন সময় একটা টাকাও দুর্নীতি দেখাতে পারে নাই। মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহি এমপি ছিলেন, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি এমপি ছিলেন। এই সমস্ত আলেম উলামা এমপি থাকা অবস্থায় এক পয়সাও দুর্নীতি দেখাইতে পারে নাই। তাহলে আলেম উলামারা যদি এই দেশের কান্ডারি হয়, দিনদার নেককার পরহেজগার ভালো মানুষ যদি এই দেশের কান্ডারি হয়, তাহলে মানুষ তার ন্যায্য হক পাবে, না হয় মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। দেশে যা বরাদ্দ দেয় এই চোর আর বাটপাররা সব আইসেই তাদের আখের গুছানোর চেষ্টা করে। কথা কয় না? আইসেই তাদের আখের গুছানোর চেষ্টা করে। প্রত্যেকেই তার ধান্দা, প্রত্যেকেই তার আখের গুছায়। এই সুন্দর দেশ সোনার বাংলাদেশটাকে, এই দেশটা কিভাবে সুন্দর করে সাজানো যায়, যদি এই দেশটা দুর্নীতি মুক্ত করতে হয়, এই দেশটা যদি সত্যিকার অর্থে সোনার বাংলা করতে হয়, তাহলে ভালো মানুষের বিকল্প নাই। ভালো মানুষ যদি এই দেশে আসে, একটা মেম্বার থেকে নিয়ে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দায়িত্বশীল যদি ভালো মানুষ হয়, তাহলে আর দুর্নীতি করার মানুষ পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে, আল্লাহর ভয় অন্তরে লালন করার কারণে মানুষের টাকা নিজের টাকা মনে করে পকেটের মধ্যে ঢুকাই না। টেন্ডার দিছে, কথার কথা, রাস্তার জন্য তো 1 কোটি টাকা টেন্ডার দিছে, এর মধ্যে দেখা গেছে 50 লাখ টাকা নিজের পকেটে আর 50 লাখ টাকা দিয়ে কাজ করছে। আর রাস্তার মধ্যে রডের পরিবর্তে দিছে বাঁশ। কথা কয় না? বিভিন্ন জায়গায় আপনারা দেখেন নাই, রডের পরিবর্তে দিছে বাঁশ। আল্লাহর ভয় যদি থাকতো তো যতটুকু বরাদ্দ অতটুকু বরাদ্দই সে এই জনগণের পিছনে ব্যয় করার চেষ্টা করত। শুধু তাই না, নিজের টাকাও ব্যয় করে সে জনগণের খেদমত করার চেষ্টা করত, যদি প্রকৃতপক্ষে সে ঈমানদার হইত, প্রকৃতপক্ষে যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকত। এই জন্য আল্লাহ তাআলা মৌলিকভাবে একটা কথা বলছেন, মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে ওই ব্যক্তির দ্বারা সমস্ত ইবাদত তার দ্বারা সম্ভব। আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়বে না,
আল্লাহর ভয় থাকলে গুনাহ করবে না, আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করবে না, আল্লাহর ভয় থাকলে চুরি করবে না, আল্লাহর ভয় থাকলে ছিনতাই করবে না, আল্লাহর ভয় থাকলে রোজা বাদ দিবে না, আল্লাহর ভয় থাকলে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহর ভয় থাকলে আল্লাহ পাকের কাছে রোনাজারি করবে, আল্লাহর ভয় থাকলে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর ভয় থাকলে ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকার চেষ্টা করবে। আল্লাহর ভয় থাকলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ভয় না থাকলে মানুষ হাইওয়ান আর জানোয়ার হয়ে যায়।